বৃষ্টিবার্তা চ্যানেলে আপনাদেরকে অসংখ্যভাবে ধন্যবাদ জানাচ্ছি। আমরা বেশ কিছু জায়গার আবহাওয়ার তথ্য আপনাদেরকে দেখাবো। তো দেখুন, আমরা উইন্ডি থেকে দেখাবো আগামী 10 দিনের আবহাওয়া কেমন থাকছে। একটা আসছে পশ্চিমে ঝঞ্ঝা, তার কারণে কিন্তু বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেই সমস্ত তথ্য ধীরে ধীরে সমস্তটা আলোচনা করব। তো এই মুহূর্তের আকাশের পরিস্থিতিটা কেমন রয়েছে, তো আমরা তারপরে উইন্ডি থেকে দেখাবো বেশ কয়েকদিনের আবহাওয়ার তথ্য। তো দেখুন, আমরা যদি এই মুহূর্তে বলি, বেশ কিছু জায়গায় একটা ধোঁয়াশা ধোঁয়াশা ভাব আছে। দেখুন, আকাশ কিন্তু মোটের উপরে পরিষ্কারই রয়েছে, রোদ ঝলমলে আকাশই রয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি একটু দেখুন অস্পষ্টতা ভাব, ঠিক আছে। ঢাকা, ভোলা, খুলনা, কলকাতা, সাউথ নর্থ 24 পরগনা, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, আরামবাগ, বর্ধমান, কৃষ্ণনগর, মেহেরপুর, রাজশাহী বিভাগ, এখানে আমরা ধানবাদ, রাঁচি, হ্যাঁ, এইগুলোর দিকে একটু মানে ছ্যাবছ্যাবানি ভাব, ঠিক আছে। কুয়াশার যেন একটা অস্পষ্টতা ভাব এরকম কিন্তু লক্ষ্য করা যেতে পারে। তবে বৃষ্টিপাতের আজকে কোনো রকম উত্তর থেকে দক্ষিণবঙ্গ, বাংলাদেশে কোথাও হবে না। তো আমরা এবারে সরাসরি উইন্ডিতে যাব। উইন্ডিতে কি পূর্বাভাসগুলো উঠে আসছে সেগুলো দেখাবো, কিন্তু তার আগে আমরা আজকে বায়ু সংক্রান্ত একটু আপনাদেরকে আপডেটটা দিচ্ছি। যে দেখুন, বায়ু কোন দিক থেকে কোন দিকে প্রবাহিত হচ্ছে, এবং দেখুন ঠান্ডার পরিস্থিতিটা কত জোরে আসতে পারে। দেখুন, সেটা একটু বায়ুর উপরেই নির্ভর করে, বাতাসের উপরেই কিন্তু নির্ভর করে। উত্তরে বাতাস যদি জোরালোভাবে প্রবাহিত হয়, সেই ক্ষেত্রে কিন্তু ঠান্ডা আবারও কিন্তু ফেরত আসতে পারে। তো আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি নর্থ নর্থ ইস্ট, উত্তর উত্তর পূর্ব দিকের বায়ু আছে, অর্থাৎ কিন্তু খুব ঠান্ডাও থাকবে না, খুব গরমও থাকবে না, মোটামুটি একটা মধ্যস্থানে কিন্তু থাকবে। ঠান্ডা এই মুহূর্তে খুব একটা বাড়ার সম্ভাবনা নেই, সেটা কিন্তু আমরা দেখাচ্ছি, উইন্ডি থেকে দেখাচ্ছি। তো সরাসরি চলুন windy.com-এ প্রবেশ করি এবং দেখিয়ে দিচ্ছি আগামী বেশ কয়েকদিনের আবহাওয়ার তথ্য। সরাসরি আমরা windy.com-এ প্রবেশ করেছি। আজ 29শে ডিসেম্বর, অর্থাৎ শুক্রবার। তো দেখুন, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সেই অর্থে বৃষ্টিপাতের সম্ভাবনা উত্তর থেকে দক্ষিণবঙ্গ, বাংলাদেশের কোথাও নেই, ঠিক আছে। রংপুর, ঠাকুরগাঁও, রাজশাহী বিভাগ, মেহেরপুর, কলকাতা, হাওড়া, হুগলি, সাউথ 24 পরগনা, ঢাকা, চট্টগ্রাম, ত্রিপুরা, মিজোরাম, এই সমস্ত জায়গাতে কোনো বৃষ্টিপাতের আশঙ্কা নেই। পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, ধানবাদ, রাঁচি, গয়া, এই সমস্ত জায়গাতে, ঠাকুরগাঁও, এই সব সমস্ত জায়গাতে কিন্তু রংপুর, মুর্শিদাবাদ, এই সব সমস্ত জায়গাতে বৃষ্টিপাতের কোনো রকম আজকে সম্ভাবনা নেই। তো এবারে আমরা বেশ কয়েকদিনের আবহাওয়ার তথ্যটা দেখাচ্ছি। দেখুন, যদি আমরা এই মুহূর্ত থেকে দেখাই, দেখুন আজকে কিন্তু 29শে ডিসেম্বর, আমরা 30শে ডিসেম্বর, দেখুন 31শে ডিসেম্বর, জানুয়ারি মাসের ফার্স্ট 1 তারিখ, দেখুন ধীরে ধীরে কিন্তু কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। দেখুন, তারপরে কিন্তু এটা আস্তে আস্তে এগাচ্ছি, 3 তারিখের দিকে প্রবেশ করেছে। একটা পশ্চিমে ঝঞ্ঝা আসতে পারে। দেখুন, পশ্চিমে ঝঞ্ঝাটা দেখতেই পাচ্ছেন, ধীরে ধীরে কিন্তু এলাহাবাদের দিকে প্রবেশ করেছে। বিক্ষিপ্ত আকারে কিন্তু এলাহাবাদের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, আমরা দেখাচ্ছি। দেখুন, ধীরে ধীরে কিন্তু নিয়ে আসছি, আমরা কিন্তু প্রায় চলে এসেছি 3 তারিখ। তো দেখতেই পাচ্ছেন এখানে গয়া, ধানবাদ পর্যন্ত কিন্তু বিক্ষিপ্ত আকারে একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো এবার আমরা দক্ষিণবঙ্গের ব্যাপারটা দেখাবো, দক্ষিণবঙ্গ বা বাংলাদেশে কতটা প্রভাব থাকতে পারে। তো আমরা সরাসরি দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে কিন্তু এগোচ্ছি। আমরা কিন্তু দেখতে পাচ্ছি কিন্তু একটা পশ্চিমে ঝঞ্ঝা আস্তে আস্তে কিন্তু ধীরে ধীরে কিন্তু বাংলার দিকে প্রবেশ করেছে। কিন্তু দেখুন, সেই অর্থে যে ভারী বৃষ্টি বা অতি ভারী বৃষ্টি, এরকম কিন্তু কোনো সতর্কতা এই মুহূর্তে আমরা পাচ্ছি না। বৃষ্টিপাত বার্তা চ্যানেলের পক্ষ থেকে আমরা দেখতে পাচ্ছি, যেটুকু আমরা আপনাদেরকে দেখাচ্ছি, তো সেই ক্ষেত্রে দেখতে পাচ্ছি খুব সামান্য পরিমাণে একটা বৃষ্টিপাত হতে পারে, ঠিক আছে, খুব সামান্য পরিমাণে হতে পারে। তো সমস্ত জায়গায় হয়তো দাদা প্রযোজ্য নয়। বালেশ্বরের দিকে হতে পারে, আমরা দেখতে পাচ্ছি একটু বিরিপাতার দিকে হতে পারে, জলেশ্বরের দিকে হতে পারে, রাঁচির দিকে হতে পারে। তো তারপরে আবারও প্রবেশ করেছি, ধীরে ধীরে কিন্তু এগিয়ে যাচ্ছি। দেখতে পাচ্ছেন 6ই জানুয়ারি, অর্থাৎ শনিবার, দেখতেই পাচ্ছেন ধীরে ধীরে কিন্তু নতুন বছর বা নতুন একদম বছরের প্রথমার্ধেই কিন্তু হালকা একটা বৃষ্টি দিয়ে শুরু হতে পারে। তো আমরা দেখতেই পাচ্ছি সেই অর্থে কিন্তু ভারী বৃষ্টিপাতের মোটামুটিভাবে আশঙ্কা নেই, আমরা দেখতেই পেলাম। তো দেখুন, আমরা এই মুহূর্তে মোটামুটি একদম 7 তারিখ পর্যন্ত দেখতে পাচ্ছি, সেই অর্থে কিন্তু জোরালো কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি না। আমরা সরাসরি চলে যাব এই মুহূর্তে একবার ঠান্ডার ব্যাপারটাতে। ঠান্ডার ব্যাপারটা কীরকম কী রয়েছে, ঠান্ডা বাড়বে না কমবে, বা আর কি বাড়ার সম্ভাবনা রয়েছে কিনা, দেখুন আমরা সরাসরি এবারে একটু প্লে করে নিয়ে যাব। প্লে করে নিয়ে যাবার পর দেখুন ধীরে ধীরে আমরা এগোচ্ছি। দেখুন, মোটামুটি 16, 15, 14 করে থাকবে সমস্ত জায়গাতেই। হ্যাঁ, পশ্চিমের জেলা বলুন, কলকাতা, হাওড়া, হুগলি বলুন, এপাশে ঢাকা, বাংলাদেশ, এগুলোতেও কিন্তু বাড়ার একটা সম্ভাবনা রয়েছে। মোটামুটি দেখুন একদম মোটামুটি মিডিলে থাকবে ঠান্ডাটা, বাড়বেও না কমেও না, মোটামুটি একটা ঠান্ডার আমেজ বা একটা মাঝে মধ্যে গরমের আভাস এরকম কিন্তু লাগতে পারে। এইভাবেই চলবে ব্যাপারগুলো। তো মোটামুটি ঠাকুরগাঁও, রংপুর, শিলিগুড়ি, দার্জিলিং, কালিম্পং, এই সমস্ত জায়গাতে কিন্তু মোটামুটিভাবে আমরা দেখতে পাচ্ছি একটা ঠান্ডার আমেজ থাকবে, ঠিক আছে। মোটামুটিভাবে একটা ঠান্ডার আমেজ মোটামুটি থাকবে।
বেশ কিছুটা পরিবর্তন হয়েছে ঠান্ডাতে। আগে একটা ঠান্ডার আমেজ চলছিল, আমরা সেইটা দেখছি ধীরে ধীরে কিন্তু সেই আমেজ কিন্তু কেটে গেছে এবং কিছুটা গরম গরম ফিল্ড হচ্ছে। ঠিক আছে, তো আমরা সরাসরি ঠান্ডার ব্যাপারটাও আপনাদেরকে দেখালাম। তো এবারে যদি একদম রেডার থেকে দেখাই, উইন্ডের রেডার থেকে, রেডার অ্যানিমেশনে দেখতে পাচ্ছি, দেখুন এলাহাবাদের দিকে কিন্তু ভালো পরিমাণে কুয়াশা লক্ষ্য করা যাচ্ছে। আপনারা দেখতেই পাচ্ছেন এলাহাবাদের দিকে কিন্তু বিহার, এইগুলোর দিকে কিন্তু প্রচন্ড পরিমাণে একটা কুয়াশার কিন্তু দাপট, ছত্তিশগড়, বিহার, এই সমস্ত জায়গায় দেখতে পাচ্ছেন প্রচন্ড পরিমাণে কিন্তু কুয়াশা কিন্তু পরিলক্ষিত হচ্ছে। বন্ধুরা, আমরা সমস্ত তথ্য দেখালাম, তবে এই মুহূর্তে আমরা আকাশের দিকটা যদি আপনাদেরকে দেখাই, আকাশের পরিস্থিতিটা মোটের উপরে কেমন চলছে, তো সরাসরি দেখুন আমরা 12টার দিকে যাব। 12টার দিকে যাবার পর দেখতেই পাচ্ছেন, 1টার দিকে আসার পর দেখছি আকাশে সেই অর্থে কিন্তু মেঘ নেই বললেই চলে, হালকা একটা ধোঁয়াশা ধোঁয়াশা ভাব কিন্তু রয়েছে। তারপর দেখতে পাচ্ছি একদম রাতের দিকেও কিন্তু একটু কোথাও কোথাও অস্পষ্টতার মতন থাকতে পারে এবং কুয়াশা ভাব আসার একটা সম্ভাবনা রয়েছে। দর্শক বন্ধুরা, সরাসরি আমরা সমস্ত তথ্য দেখিয়ে নেক্সট কোনো আপডেটে যদি বড় কোনো পরিবর্তন ঘটে আমরা অবশ্যই আপনাদেরকে দেখাবো। থ্যাংক ইউ, ভালো থাকবেন। বৃষ্টি বার্তা চ্যানেল থেকে অনেক অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি দর্শক বন্ধুরা, ভালো থাকবেন, থ্যাংক ইউ।